গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণভাবে ভালো আছি। হ্যাঁ, এখন জাস্ট জানলাটা খুললাম আর হাওয়া দিচ্ছে, উত্তরে হাওয়া। এই কিছুক্ষণ আগে জানলার মানে কথা বলতে বলতে এখানে জানলা খুললাম, ওইখানে জানলা খুলে দিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে শুরু করলাম। দুটো ভিডিও ছিল, সেই দুটো ভিডিও এডিট করলাম। আর ও সকালে স্নান টান করে বেরিয়ে গেছে, আজকে টিউশন আজকে পড়াবে। তারপরে ছোট্ট একটা কাজ আছে, ওই কাজটা করে ফেরার পথে আজকে ফুলের মানে ঠাকুরের বাজারটা করে নিয়ে আসতে বললাম, নাহলে আমাকে আবার যেতে হতো। ও চলে যাওয়ার পর তারপরে আমি দুটো ভিডিও এডিট করতে বসলাম। দুটো ভিডিও এডিট করে এখন বাজে 9:45। এই জাস্ট উঠলাম, এখন চা খাইনি, ও চা খেয়ে গেছে। সকালে স্নান করেছে তো ঠান্ডা ঠান্ডা লাগছিল, আমি বললাম কি এক কাপ চা খাও। সাধারণত আমার তো খুব একটা বেশি চা খায় না, এই ঠান্ডার সময় একটু আধটু চা শুরু হয়ে যায়, তাহলে গাটা গরম থাকে, নাহলে ঠিক জমে না। তো একটু চা খাবো, খুব ঠান্ডা করছে, আজ একটু চা খাবো। খেয়ে দিয়ে তারপরে ঘরটার মুছবো, তারপরে স্নানে যাব। ও কখন বাজার থেকে আসে জানি না, বললো তো আসতে আসতে মনে হচ্ছে 11টা সাড়ে 11টা বেজে যেতে পারে। তাই যখন আসবে যদি দেরি হয়, নাহলে আমাকেই বেরোতে হবে। আর আজকে তো পিঠে পাটা হবে সব, আজকে পৌষ সংক্রান্তি। হ্যাঁ, সবাইকে জানাই হ্যাপি পৌষ সংক্রান্তি। তোমরা আজকে খুব জমিয়ে মনে হচ্ছে পিঠে টিঠে খাবে। আজকে দিনে আমার বাড়িতে রাত্রেবেলা হতো পিঠে, আর সকাল থেকে যে পুজো হতো মানে আমাদের বাইরে করে একটা খুঁটি গেড়ে তাতে ওই মাঠ থেকে যে ধান উঠতো, ধানটাকে লক্ষ্মী ঠাকুরের মতন সাজিয়ে অনেক কিছু দিয়ে পুজো টুজো হতো, সেটা আমি করতাম। মা সুন্দরভাবে গুছিয়ে দিত, পুজোটা আমি করতাম। খুব মজা হতো ছোটবেলা থেকে, প্রত্যেক বছর এই দিনটাতে করতাম। আর ওই শিয়াল ডাকলে জল ধরা হতো, সে বিভিন্ন ধরনের হতো, যে মানে সেগুলো তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এখনো হয়, এখনো হবে না কেন, সেটা এখনো হয়, কিন্তু হয় না, আমি করি না। আর মা সন্ধ্যেবেলা করতো পিঠে, আমি খুব একটা পিঠে বানাতে পারতাম না, আর খেতেও ভালো লাগতো না। তবে এখন একটু আধো হয়তো বানাতে পারি আর খাই। তো আজকে সন্ধ্যেবেলা হবে, আমার বাড়িতেও পিঠে হবে, দেশের বাড়িতেও পিঠে হচ্ছে। আজকে মা খুব সুন্দর সুন্দর পিঠে বানায়, আমার মাও বানায়, আমার শাশুড়ি মাও খুব সুন্দর পিঠে বানায়, কিন্তু আমি পারি না। আর আজকে আমিও পিঠে বানাবো, অল্প যতটুকুনি পারবো ততটুকুনি বানাবো। নিয়ম যেটা করতে হয় সেটা তো করতেই হয়। তো তার আগে চলো চাটা খাই, চাটা বসিয়েছি, ঠান্ডা হয়ে যাবে। চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে কাজ শুরু হবেই। এই গরম চাটা এখন সময় যেন অমৃত লাগছে। বুঝতে পারছি যারা চা খায় তারা থাকতে পারে না চা ছেড়ে কেন। ভাত তো এখানে হয়ে গেছে, আর এখানে যে বেগুন ভাজা বসিয়েছি মাখা করব বলে, যেহেতু আজকে তো সংক্রান্তি, পোড়ানো যাবে না, তাই ভাজা করে নিচ্ছি। আর এখানে সেই লুচি দিয়েছিল না, তেলটা আছে, এই তেলটা দিয়ে ভাজা করছি। আর এখন বাজে দেখো 1:30 কি গো, 1:40 হয়ে গেছে। এখন আমাদের রান্না চলছে, পুজোটাও হয়ে গেছে, আর এখন ও কাজ করছে। দেখায়া ওটাই বলছি, ওটা কাঁচা, কিন্তু এইগুলো ঠিক আছে, যে এটা তো আরো ভালো আছে। ওইটা কাঁচা পড়ে গেছে, কিন্তু এইটা ভালো আছে, দেখো এটা একদম শুকনো। দুটো নিয়ে যাবো সামান্য, ওটা তো কাঁচা কো একদম। হ্যাঁ, এটাই ভাবছি বাবা, এর থেকে এই দুটোই ঠিক আছে। ভেতরে যাও, কারণ বাইরে এত মৌমাছি উঠছে দেখো। কেন? এইখানে ভেতরে মৌচাক হয়েছে, ঘরের মধ্যে ঢুকে গেছে একটা। ও হ্যাঁ, তো প্রচুর। ওইদিকে যেও না, ওরে বাপরে, গেলেই কামড়ে টামড়ে দেবে। কোথায়? এই ভেতর থেকে বেরোচ্ছে প্রচুর। ভেতরেই হয়েছে তো। এই নারকেলে জল খাওয়া যাবে? এই নারকেলে? হ্যাঁ, খেতেই পারো। আমার মা বলতো কি পেটের ব্যথা করবে জল খেতে নেই। হ্যাঁ, আমিও খেয়েছি। খেয়েছো? হ্যাঁ, গ্রামের বাড়িতে থাকতাম। বাবা, আজকে দিনে নারকেলের কি দাম! বাড়ি থেকে ফেরার সময় না, তখন নারকেলের দাম জিজ্ঞেস করছিলাম, বলেছিল কি কত দাম বলেছিল? 60 টাকা, 70 টাকা। এইটা বলছিল 60। না না, এর থেকে ছোট, আরো ছোট এরকম ধরনের 60, 70, 80। হ্যাঁ, এরকম তিনটে। আর একটা নারকেল ঝাড়ানোর পরে পুরো হাঁপিয়ে গেছি, বসে পড়েছি। তবু কাঁচা আছে বলে তাড়াতাড়ি, যে শুকনো হলে কি তার দেরি হয়। হ্যাঁ বাবা, সেটা দেখতে নেই। আলু শাকগুলো নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। শুধু আলু শাক নয়, তার সঙ্গে আছে ওলকপি, নিচে আছে পেঁয়াজকলি। ও আলু শাক অল্পই নিয়ে এসেছি। এরা চাষ করেছে একজন দাদা, এখান থেকে আমাদের অনেক শিম দিয়েছে। ওই যে শিম গাছ, ওই পেঁপে গাছের ডাল হালকা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ ওখানে, ওটা হচ্ছে শিম গাছ। আর পাশে নিচের গুলো আছে আলুর শাক। একটু আগে কথা বলছিল জানো, বলছে আলুর শাক আমার এখান থেকে নিও, মেদিনীপুর থেকে বয়ে বয়ে আনতে হবে না। তোমরা কখনো খেয়েছো? বলছে না, আমরা কখনো খাইনি, তবে শুনেছি নাকি খুব খেতে ভালো লাগে। আমি বললাম আমিও খেতাম না, কিন্তু মা বললো যে না, যেভাবে রান্না বলছি সেইভাবে করবি,
দেখবি ভালো লাগবে খেতে। পাতাগুলো কিন্তু ভালো, একটা দুটো পোকা আছে না তো, যেমন এই যে একটা কেটে বাদ দিয়েছি, এই সাদাগুলো ছোট ছোট পোকা আছে। আর একটা কোথায় দেখলাম যেন, হ্যাঁ এই পাতাটা, ওই যে এই ছোট ছোট দেখে দেখে একটু বেছে নিতে হবে। এই যে আলু শাক ভাজা, আলু শাক ভাজা। আজকে আলু শাকটা না একটু রসুন টসুন দিয়ে ভাজলে ভালো লাগে, কিন্তু আজকে যেহেতু মকর সংক্রান্তি, আজকে তো হবেই না, তাই এমনি জিরে ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে ভেজেছি। আর এখানে আছে আলু, বড়ি, বেগুন সবই ভাজা, সঙ্গে ঝাল কম হয়েছে সেজন্য আবার লঙ্কা, ঝাল কম হয়েছে ওই জন্য আবার লঙ্কা দিয়ে মাখাচ্ছি। আর আগের দিনে যে ইটিং শো হয়েছিল, বাবা কটা চুবড়ি চাপা দেওয়া আছে, 2টো চুবড়ি, যাতে না মাছ ঢুকতে পারে। অল্প একটুখানি তরকারি আছে, এই যে পালং পনির, জানি না ভাতের সঙ্গে কেমন লাগে, কালকে লুচির সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগছিল, অসাধারণ। আর ও বলছে বারবার, বলছে পরে মনি হলে আরেকবার হোক। তো বাজে এখন 2:30, আড়াইটাও পেরিয়ে গেছে 35 সেকেন্ড। এই কিছুক্ষণ আগে ডেইলি ব্লগটা এডিট মানে পোস্ট করলাম, তার আগে একটু আবার ইটিং শোটাও পোস্ট করলাম। আজকে মানে ব্যাক টু ব্যাক কাজ করে গেছে। আর তারপরে মনি আজকে এখানে যেহেতু লক্ষ্মী পুজো, এরকম করে পা এঁকেছে, লক্ষ্মী পা, এখানে এইগুলো করেছে, এখানে দিয়েছে এরকম করে, দরজাতে দেয় না। হ্যাঁ বেশ ভালো হয়েছে। আরে সন্ধ্যাবেলা তো অনেক কাজ আছে, পিঠে বাটা হবে, আজকে পিঠে বাটা করব, ওপর থেকে আজকে হাঁড়ি নামাতে হবে, সে বাবা যেটা দিয়েছিল না, পিঠে করা হাঁড়ি, এই বছরে একটা বারই নামে। এই হেতু তুমি ডাকিয়াছো মোরে, মোর বধূ অন্ন দেয় সমাদরে তারে। মালপোয়া রেডি হয়ে গেছে, কয়েকটা হয়েছে, ফার্স্ট যেটা করেছিলাম না চিনি দিয়ে করেছিলাম, সাদা সাদা হয়েছে, হ্যাঁ সাদা সাদা হয়ে গেছে, আর ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছিল, যার জন্য আমাকে আমার প্রতিদিন বুদ্ধি দিল যে একটু মোটা করো, আর আমি বুদ্ধি দিলাম যে একটু নলেল গুড়টা দিই। হ্যাঁ গুড়টা দিতে কিন্তু টেস্ট হয়েছে, যাই বলো ব্যাটারটা এই যে ব্যাটারটা হয়েছে খুব সুন্দর। ও একটা খেয়েছিল, বললো, আমি বললাম যে মিষ্টি মিষ্টি কেমন আছে তুমি দেখে নাও, খাওয়াটা ধরে দাও। এই দেখো এরকম করে ও কম বেশ একটা 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 করে করছে, অনেক তেলটা প্রচুর, এটাতে তেল প্রচুর টানে তো, ওই জন্য একটু চেপে চেপে বার করে নিচ্ছি। আর এখানে নারকেলও কুড়িয়ে দিয়েছে, আমি কুড়িয়ে দিয়েছি। আর ও এখানে বাঁধাকপির পুর পিঠে বানাবে বলেছে, গ্রামের বাড়িতে মা বানায়, ও খেয়েছিল আগে, কখনো খেতাম না। আমাদের বাড়িতে আমার বাড়িতে মা করতো সবসময় ওই নারকেলের ছাই বানিয়ে ওটা দিত, আর হ্যাঁ ওইটাই দিত। আর এদের বাড়িতে দেখি সব রকম তরকারি দিয়ে, ডাল দিয়ে এটা করে, বেশ প্রথমে কেমন একটা লাগতো, কখনোই খাইনি। গত বছর মনে হয় মা জোর করে খাইয়েছিল, তোমাদের সাথে দেখিও ছিলাম, হ্যাঁ দেখিয়েছিলাম, খাইয়েছিল, তুই খেয়ে দেখ, যদি না ভালো লাগে তাহলে আর কোনোদিন বলবো না। তো মার কথা রাখতে আমি খেয়েছিলাম, দেখি হ্যাঁ ভালো লাগছে, তো খুব ভালো লাগছে। আজকে তাই ওকে বলছিলাম যে বাঁধাকপি আছে, তা মায়ের মতন তৈরি করবো আজকে, বেশ ভালো লাগছিল খেতে। তো তো প্রথম শুনে অবাক হয়ে গেছে, আমি সত্যি অবাক হয়ে গেছি যে বাঁধাকপির পুর পিঠে খাওয়া নিয়ে আমাকে কতবার বোঝা, তোমার বাড়িতে কি সব পিঠে হয়, বাঁধাকপির পিঠে, ডালের পিঠে, এইসব ব্যঙ্গ করেছি, সত্যি ব্যঙ্গ করেছি, কিন্তু খাওয়ার পরে বুঝতে পারছি না, মানে আমাদের বাড়িতে কখনো হয়নি, তাই বুঝতে পারি যে কতটা ভালো হবে। মালপোয়াটা করেছি, এতে গুড় দিয়েছি না, বেশ ভালো লাগছে। হ্যাঁ গুড় দিতে বেশ ভালো লাগছে, বেশ কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখো চিনিটা কিরকম সাদা সাদা ছিল, আর এটা কিরকম লাল লাল হয়ে গেছে, ভালো লাগছে। এরপরে অনেক কাজ আছে, এখনো অনেক পিঠে বাকি। চিনি দিয়ে করছো, গুড় দিয়ে করবে না? না গুড়টা দেবো, একটু চিনিটা কম আছে। আচ্ছা হ্যাঁ চিনিটা কম নিয়ে, এই নারকেলে চিনি দিতে মনে পড়ে যাচ্ছে না তো, সেই ছোটবেলাতে টিউশন যাওয়ার আগে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিতাম, তখন তো প্রচুর নারকেল হতো, নারকেল বাড়িতেই থাকতো, কোনো সময় ফাটানো হয়েছে, এক মালা খাওয়া হয়েছে, একটা মালা পড়ে আছে, এরকম কত নষ্ট হতো। তো এরকম মা কুড়িয়ে দিত, আর চিনি মাখিয়ে মুড়ির সঙ্গে মাখিয়ে খেতাম। আমরাও খেয়েছি, খেয়েছো? কি ভালো যে লাগে না গো, সেই যেন অমৃত খাচ্ছি গো, কি ভালো লাগে। এখন তো সেই জীবন থেকে হারিয়ে গেছে, সেই করতে করতে না ভাবছি, এটা না আছি তখন একা মনে মনে ভাবছি, ছোটবেলাতে এরকম করে খেয়ে টিউশনে যেতাম, কি ভালো লাগতো। এখন সেই সব জিনিস কোথায়, এখন তখন গাছের গোড়াতে নারকেল কত পড়ে থাকতো, ইঁদুরে খেত, এখন নারকেলই পাওয়া যায় না। মানে হ্যাঁ তুমি তো গেছো বাড়িতে, বলো এত নারকেলের গাছ, আর কত নারকেল নেই, ডাবই খাওয়া মানে খেতেই পাই না। মনি অলরেডি এখানে ছই বানিয়েছে, ওই যে ওখানে ছই বানানো হয়ে গেছে, নারকেলের নাড়ু বানানোর বলছি। আর এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি, আর এখানে ও নিয়ে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারছে না, বেচারি বসে পড়েছে, তখন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সন্ধ্যেবেলা থেকে
তার মধ্যে পুজো করেছে সন্ধ্যাবেলাটা, আমি ছিলাম না। আর এখন আমরা দুজনে মিলে ওটা ট্রাই করব। বেরিয়েছিল, হ্যাঁ খেয়ে দিয়ে কলা পাতাটা কেটে রেখে দিয়ে বেরিয়েছিল, কেন কলা গাছটা অনেক হাইটে আছে, ওর পক্ষে সম্ভব, আমার পক্ষে আমি ডিঙিয়ে ডিঙিয়ে কাটতে হতো, কেন বললাম তুমি যাচ্ছ যাও, কিন্তু যাওয়ার আগে কলা পাতাটা কেটে দিয়ে যাও। তারপরে এসে তো নারকেল কুড়লো, অনেকটা কাজ করে। নারকেল দেখো দুজনে হাঁড়ি পেরেছো? হ্যাঁ দেখাই আমি। এই যে আমার বাবা হচ্ছে কে মনিকে এটা বানিয়ে দিয়েছিল আগের বারে। বাবা সব করে দিয়ে গেছিল, আমার শ্বশুর বাবা সব করে দিয়েছিল, মনি এটা পিঠে বানাবে, কিন্তু আমি তো পিঠে কিছুই জানি না, মাই বানিয়ে খাইয়ে দিয়ে গিয়েছিল। হ্যাঁ ফার্স্ট হচ্ছে মা হচ্ছে ওই তালের পিঠে বানিয়ে খাইয়ে দিয়ে গেছিল, আমি বললাম সব করে দিয়েছে করবো না, আজ না পারি কাল ঠিক পেরে যাবো, চেষ্টা তো করতে হবে, করছি আস্তে আস্তে শিখছি। ওই জন্য এই এরকম করে হাঁড়িটা নিচে এরকম করে কাটা, কিন্তু মানে ভেতরে খড় দিত মা দেখেছি, এটা খড় দিতে লাগে না বলো? কত বছর করেছিলাম কিন্তু খড় দিয়ে, মনে আছে? হ্যাঁ খড় দিয়ে করেছিলাম, এবার তেল মাখিয়ে দেবো। তেল মাখিয়ে দিলে হয়ে যাবে না? হ্যাঁ এখন বাজে 11:20 আর আমাদের সবাই পুরপিঠে হলো। হ্যাঁ একটা হয়ে গেছে, আর এইটা হলে শেষ। দারুণ হয়েছে কিন্তু, এটা যে তরকারি দিয়ে করেছিল, এই বাঁধাকপি তরকারি, এই দুটো ফেটে গেছে না? হ্যাঁ ওই এটা একটা খেয়ে দেখি লাস্টে না, ওই গরম আছে এখন না, দেরি করো। ভালো হয়েছে এই যে কিন্তু এতটা রয়ে গেছে, কালকে তরকারি ভাত দিয়ে নালে মুড়ি টুড়ি দিয়ে খাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ খাওয়া যাবে না? অনেকটা কিন্তু হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। তবে হ্যাঁ গো, আমি এত সুন্দর করে করতে পারিনি, ওই না ও প্রথমটা করেছিল, তারপর আমি এই খোলটা না করতে পারি না ঠিক ঠিক। ও বললো যে গুঁড়ি দিয়ে করতে, তবে দুটো তিনটে করেছে, পেরেছি না? দুটো দিন 6টা করেছো মোট। মোট 6টা করলাম, তাই মোট করেছে ও, এদিকটা কাজ করছিলাম। এই যে একটা হয়ে গেছে তরকারি, আর এটা হচ্ছে নারকেলের ছই দিয়ে যেটা করেছি, এটা বসিয়েছি, বসানো আছে, ফুটছে এখন। এটা হয়ে গেলে মোটামুটি শেষ, তারপরে খাওয়া দাওয়া পঙ্গল শুরু হবে। না আমাদের দুটো পার্টিসেপটা বানিয়ে দেবে না? হয়ে গেছে, পার্টিসেপটা হয়ে গেছে, করানো হয়ে গেছে, আজকে মতন করে নিলাম। আর কিছু এই যে এখানে এতটা আছে দেখো, কতটা আছে দেখেছো? নারকেল নাড়ু বানিয়ে, আর একটা নারকেল না ভাঙলে মানে ভালো করতাম। হ্যাঁ 3টে ফাটি ফেলেছি, দুটো করলে ভালো হতো, বেশ ছোট ছোট দেখতে, ছোট ছোট কিন্তু বেশ ভালো, মানে ছিল ছিল ভালো। হ্যাঁ তো এটা রেখে দেবো, কালকে আবার তৈরি করতে হবে। ও বললো যে কালকে করবে যদি ইচ্ছা হয়, না নারকেল নাড়ু করলে যখন তখন একটা করে নিয়ে খাবো। ভালো হয়েছে, তাই দেখো ও যেটা করে কি, ও বানায়, আর আমার ওই নারকেলের ছইগুলোকে একটুখানি ও নারকেল নাড়ু বানিয়ে রাখে, আমি এদিক ওদিক ঘুরতে ফিরতে বসে বসে খাই। এই যদি যাই সঙ্গে, মানে খাওয়ার পরে যদি একটা নারকেল নাড়ু পাওয়া যায় খুব ভালো লাগে। এত ভালোবাসি না ও সিরিয়াসলি ও ভালোবাসে না, আমি পিঠে না সত্যি এত ভালোবাসি। পিঠে হতো, আর তোমাদের বাড়িতে মাছ আর ভাত। আমাদের ছোটবেলা থেকে বেশি আমাদের মাছের কারবার ছিল, তো ওই জন্য বেশি মাছ খেয়ে খেয়ে বড় হয়ে গেছি। পিঠে হলে তোমাদের বলবো কি গো, পিঠে হলে না মা মানে বকানি খেত রীতিমতো, একদিকে আমাদের পিঠে বসবে, একদিকে ভাত বসবে, মানে এই না আজকের দিনটাই পিঠে হতো, আজকের দিনটা কখনো ভাত হতো না, বা বলতো না যে কেউ যে ভাত করো, আজকের দিনটাই পিঠে হতো। তারপরে ওই নতুন মাঠ থেকে যে ধান আসতো, ওই ধানটা সেদ্ধ করে চাল করে আজকে পায়েস করতো। আজকে নিয়ম নাকি যে মাঠে যে ধানটা আছে সেইটা আজকে দিনেই খেতে হবে, কিন্তু মা বললো আমাদের বাড়িতে অন্য, আমাদের বাড়িতে আগে হয়ে গেছে। না আমাদের বাড়িতে আজকে দিনে করে খায়, আমাদের কালকে মানে পয়লাতে পালনই হয়, কালকে আবার পিঠে হয় না। আমাদের অত কিছু নেই, আজকে হয়ে গেল, আজকে পিঠে হলো, আজকে খাওয়া হলো, আর বাসি পিঠে কালকে খাওয়া হতো, এরকম করে হতো। তবে আজকে পুজোটা আমি খুব মিস করছি, ওকে তাই বলছিলাম যে আমাদের বাড়িতে এই করতাম, শিয়াল ডাকতো, পেঁচা ডাকতো, ওইসব ডাকে জল ধরতাম, 3 পাক করে ঘোরা হতো, সেটাই সন্ধ্যের দিকে, মানে যখনই সন্ধ্যে দেয় তার কিছুক্ষণ আগে, মানে সূর্য ডুবে গেলে তারপরে পাখিগুলো কেচার মেচার করে ডাকে না, ওই সময় ডাক ধরা হতো। খুব ভালোভাবে পুজো হতো, আলপনা করতাম বাইরে, খুব মিস করছি এগুলো। দুটো দিয়ে ধরো মনি, ওটা গরম তো, তুমি একটা দিয়ে ধরো। ছেড়ে যাবে, দাঁড়াও। কাপড় ছাড়া নিয়ে ধরছো না কেন? একটা মনে হয় ফেটে গেছে মনে হয়, দেখি না ফাটে, এখানে জলে দাও নাকি, একটু জলে দিয়ে দিলে না, ব্যাস 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 ব্যাস, বন্ধ করো বন্ধ করো, সুন্দরভাবে উঠে এসছে, এই দেখো। এতক্ষণ আমরা আবার ডিনার করতে বসেছি। ডিনার অ্যাকচুয়ালি পিঠের সঙ্গে মারামারি করে করে আজকে এই পর্যন্ত এসে পৌঁছেছি। মারামারি করতে গিয়ে এরকম অবস্থা। ও বাবা, খারাপটা তুলে দেখাচ্ছে, যে এক থালাটা যে ভালো করলাম সেটা দেখাচ্ছে না তো কই। না অলরেডি অনেক ভালো হয়েছে। একটাতে আছে ফুলকপির, আর এখানে আছে
চিন্তা করো, করলাম বাঁধাকপি হয়ে গেল ফুলকপি। ও সরি এখানে ওর স্পেশাল মালপোয়া পাটিসাপটা, আর ওখানে দুধ পুলি আছে, ও বললো যে খাবে না, ও কালকে খাবে। এখানে গরম পাটিসাপটা, গরম এখনো আছে, এখনো গরম, ধোঁয়া উঠছে, ওটা পরে খাবো। আপাতত এটা দেখে দাঁড়াও, সব এটা করো না, আমি তুলে দিই, এত তো খেতে পারবো না। দুটো থালাটা আলাদা করছি, ওটাতে সেই বললাম না তরকারি করেছি, আর এটাতে নারকেল দিয়ে করেছি। ও তো তখন আলাদা করবো, আমি আর থাকবো। দাঁড়াও তেরি, তুমি এরকম করলে আমার সব গুলিয়ে যাবে, সব একই। না আমি ইয়ে করে দিই, খেয়ে তো দেখো। খাচ্ছি, সময় পেরিয়ে যাচ্ছে নাকি? যে পিঠেগুলো ভেঙে গেছে, পিঠেগুলো খাওয়া ভালো। আরে সবই তো খেতে হবে। আর কিছু পিঠে তুলে রেখেছি কালকে, সেটা তোমাদের কালকেই দেখাবো, আজকে আর কিছু বলবো না। মৌরি যে আছে এত সুন্দর লাগে না, এই যে এখনো এতটা আছে, দেখো কালকে বাসি পিঠে কিন্তু ভালো লাগে। হ্যাঁ ওটাই, বাসি পিঠে ভালো লাগে। এগুলোকে ও মালপোয়া বলছে, এগুলো আমাদের বলে গুড় পিঠে। একটা সময় যাচ্ছে, আমরা ছোটবেলার কথা বারবার মনে পড়ে, এইসব প্রসঙ্গ যখন ওঠে না, জড়িয়ে থাকে তো এর সঙ্গে, এটা মনে পড়ে যায়। আমাদের গাছ ছিল, পুকুর পাড়ে আমাদের গাছ ছিল, খেজুর গাছ তো অনেক কটাই আছে, সব কটা গাছে অথচ গুড় দেওয়া মানে রস হতো না। দুটো গাছ ছিল, সেটা দাদা ভালো করে কেটে দিত, ওই যেরকম হয় না একটুখানি ছিলে দিয়ে তারপরে হাঁড়ি দেয় করে দিত। আর কাঠি বলতে যেটা লাঠি গোঁজা হয়, মানে হাঁড়িটা যে ঝোলা হয়, যাতা লাঠি দিলে হবে না, সাবড়া গাছে লাঠি দেয়, ওটা কেটে গোঁজ মেরে ঢুকে দিত, দিয়ে তারপরে মাটির হাঁড়ি ঝোলানো হতো। আর ওর মুখে করে জাল বেঁধে দেওয়া হতো, যাতে মৌ পোকা টোকা এসে না যেন পড়ে যায়। মৌমাছি প্রচুর আছে না, মিষ্টি না, রস দেখে তো প্রচুর মৌমাছি আছে, আরো অনেক পোকামাকড়ও আছে, মিষ্টি জিনিসে এসে খায়। আর সেগুলো হাঁড়ি থেকে বার করতে গেলে কেমন লাগে, তো ওই জন্য আগে থেকে মুখে করে জাল বেঁধে দিয়ে তারপরে ভাতটাকে ঝুলিয়ে দিতাম। সকালবেলা উঠে দেখতাম যে কত হয়ে গেছে, গাছে উঠে আমি পারতাম, জানো তো তখন। হ্যাঁ আমি গাছে উঠে ঘুম থেকে উঠেই আমার দাদা হচ্ছে নিম কাঠি দিয়ে ঘষতো, আমি ওই নিম কাঠি দিয়ে ঘষতে পারতাম, তেতো লাগতো বলে আমি ব্রাশ যেরকম করি সেরকম করতাম। ওই দুজনে নিলাম, নিয়ে পুকুর পাড়ে চলে গেলাম, ওখানে পুকুরে মুখ ধুলাম, দিয়ে গাছে উঠে গেলাম, গিয়ে হাঁড়িটা পাড়িয়ে নিয়েছে, ওই গ্লাস লাগে না, ওই দিয়ে দাদার আমি ঝকঝক করে মেরে দিই। প্রচুর খেয়েছি। না আমি একবারই খেয়েছিলাম তরকারি, না গোলা লাগছে না, আমি একবারই রস খেয়েছিলাম, সেটা হচ্ছে একটা মামার বিয়েতে গিয়ে। ঠিক আছে, হ্যাঁ গত বছর করেছি, পারি না করেছি, তোর ময়দা করেছি, চালের কিন্তু করিনি বলো, চেষ্টা করলে মানুষ কিনা পারে না। খুব সুন্দর হয়েছে, পুর ভর্তি আছে, টাটকা আছে, টাটকা বলছি গোটা আছে। আমার কি ভালো লাগছে না তো, খেতে কেমন জানা দরকার নেই, কিন্তু খেতে পেরেছি এটাই ভালো লাগছে আমার। আমি জানো 3 বছর আমি চেষ্টা করেছি, আমি পারিনি করতে, 1 বছর তো শুধু ব্যাটারটাকে নিয়ে না ফেলে দিতে হয়েছে, যে কি কষ্ট লাগছিল না। প্রায় 5 থেকে 600 গ্রামের মতন ময়দা না ছিল, ময়দার চা। হ্যাঁ একটা যেই গামলিতে তুমি জল গরম করছো ওই গামলিটা ভর্তি ছিল। হ্যাঁ তো জানো কত ফেলেছি, নষ্ট করেছি, খুব খারাপ লাগছিল, ওকে বলছিলাম কেনা জিনিসগুলো নিয়েছে ফেলে দেবো, সামর্থ্য অনুযায়ী আমরা তো কিনি, নষ্ট করাটা খুব বাজে, খুব বাজে, নষ্ট করলে কষ্ট লাগে, তখন করতে পারিনি, খুব খারাপ লাগছে। তারপর থেকে বলেছিলাম যে আমি আর পিঠে বানাবো না, যাও তো পিঠে আমাদের হয় না বাড়িতে। হ্যাঁ পিঠে হয় না, পিঠে হয় না। তারপরে আজকে খুব ইচ্ছা আছে, আজকে এত বড় একটা দিনে, ছোটবেলা থেকেই খেয়ে এসছি পিঠে, আজকে দিনটাতে খাবো না, কেমন খারাপ লাগছে। ও খেয়েছে বেচারি, কাজের সূত্রে আমরা যে যার বাইরে থাকছি, কিন্তু বাড়িতে থাকলে তো মা করে খাওয়াতো। গত বছর কিন্তু আমি মাকে দেখেছি, মানে শাশুড়িকে দেখেছি বসে বসে বানাচ্ছে, মানে করছে, আমি মার সঙ্গে করছিলাম, কিন্তু ঠিক পারিনি বলে মা আমাকে আউট করে দিয়েছে। তোমরা গত বছরে যদি ব্লগ দেখে থাকো তাহলে জানবে, ব্লগ করেছিলাম, তখন ব্লগ করেছিলাম বাড়িতে, কত বছর করেছিলাম মার সঙ্গে বসে বসে, তুমি ভুলে গেছো। একটা করেছিলাম, তার মানে 1 না 2, হ্যাঁ 2-3টে করেছিলাম। মায়ের ভুলে যাওয়া ওষুধ খাওয়াতে হবে। ভিডিওটা শেষ করো, চলো আমাদের খেতে খেতে দেরি হবে, অনেক নেট হবে।
চলো আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আরো একবার বলছি মকর সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা। তোমরাও পিঠে খাচ্ছ, আমরাও খাচ্ছি। চলো মকর সংক্রান্তির পিঠে শুভেচ্ছা। চলো আজকে তাহলে শেষ করছি। গুড নাইট, গুড নাইট। টাটা।